সারা দেশে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং কক্সবাজারের যে সকল স্কুলগুলো রয়েছে এগুলোর মধ্যে শীর্ষ স্থানীয় স্কুল কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তাদের ফলাফলেও তারা শীর্ষস্থান অর্জন করেছে। আমরা ইতিমধ্যেই তাদের ফলাফলের যে বিবরণ সেটি আমাদের হাতে এসেছে এবং আমরা জানতে পেরেছি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 267 জন, তার মধ্যে পাশ করেছে 259 জন এবং পাশের হার 97% এবং এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 133 জন এবং জিপিএ 5টি আসলে গত বছরগুলোর তুলনায় এবছর সারা দেশ জুড়েই কিন্তু এসএসসি ফলাফলে জিপিএ 5 এর পরিমাণটা কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন এই স্কুলের শিক্ষকেরা এবং তারা এই বিষয়টি বলেছেন যে আসলে এটি সেন্ট্রালি কমেছে, যার কারণে সকল স্কুলগুলোতেই কিন্তু জিপিএ 5 এর সংখ্যা কমে গিয়েছে। আমরা সেটি লক্ষ্য করেছি এবং যার কারণে অন্যান্য বছরের তুলনায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও জিপিএ 5 এর সংখ্যা কমে এখন 133 জন জিপিএ 5 পেয়েছে এবং এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএ 5 এর দিক থেকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং তাদের সেখানে জিপিএ 5 এর সংখ্যা 125 জন। তবে যদি বলে রাখি যে আসলে পাশের হারের দিক থেকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা একটু বেশি, কারণ তাদের পাশের হার 97.5%, যার ফলে কিন্তু তাদের পাশের হারে তারা বৃদ্ধি হলেও তাদের জিপিএ 5 এর সংখ্যা কিন্তু 8 জন কম। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 8 জন কম পেয়েছে সরকারি উচ্চ বিদ্যালয় এবং এরপর যদি বলে রাখি যে আসলে কক্সবাজারের অন্যান্য স্কুলগুলোর পাশের সংখ্যা আমরা সেটিও জানতে পেরেছি। এখানের মধ্যে রয়েছে বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি, যেখানে মোট পরীক্ষার্থী 433 জন, তাদের মধ্যে পাশ করেছে 392 জন এবং পাশের হার 90.53% এবং জিপিএ 5 পেয়েছে 68 জন এবং এর পাশাপাশি কক্সবাজার মডেল হাই স্কুলেরও মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 252 জন, তার মধ্যে পাশ করেছে 220 জন। তাদের স্কুলে পাশের হার 87.3% এবং জিপিএ 5 পেয়েছে 16 জন এবং কক্সবাজারের আরও একটি শীর্ষস্থানীয় স্কুল যেটি কক্সবাজার সদর জেলায় অবস্থিত না, সেটি কিন্তু চকরিয়া উপজেলায় অবস্থিত এবং সেটির নাম হচ্ছে চকরিয়া কৌরব বিদ্যাপীঠ। সেই কৌরব বিদ্যাপীঠেও পরীক্ষার্থীর সংখ্যা ছিল 376 জন, যার মধ্যে পাশ করেছে 337 জন এবং পাশের হার 89.63% এবং তাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 89 জন। তো আসলে যদি পুরো পাশ এবং জিপিএ 5 এর ফলাফল অনুযায়ী বলা চলে সেক্ষেত্রে পাশের হারের দিকে সর্বোচ্চ স্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং জিপিএ 5 এর দিকে শীর্ষ স্থানে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে চকরিয়া কৌরব বিদ্যাপীঠ। চকরিয়া কৌরব বিদ্যাপীঠে জিপিএ 5 পেয়েছে 89 জন এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 125 জন এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 133 জন এবং শিক্ষকরা যে বিষয়টি বলছেন যে আসলে তারা এই ফলাফলে তারা অনেকটাই খুশি হয়েছেন, তারা তাদের অনুভূতি প্রকাশ করার মতো তাদের চমৎকার অনুভূতি তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে এমন অভূতপূর্ণ ফলাফলের কারণেই তাদের সামনের দিনগুলোতে তাদের প্রত্যাশা আরো বেড়ে যায় তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে। তবে তারা আগামী বছরে যে সকল এসএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন, কারণ আগামী বছর যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারাই কিন্তু প্রথম লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীরা। তাদের মধ্যে আমরা অনেক ধরনের শিক্ষার্থী লক্ষ্য করতে পেরেছি যারা সেখানে মিশ্র ক্যাটাগরির শিক্ষার্থী রয়েছে, যার কারণেই শিক্ষকরা আগামী বছরের এসএসসি ব্যাচের জন্য তারা কিছুটা শঙ্কিত রয়েছেন। তবুও তারা আশাবাদী, তাদের যে পড়ালেখার মান এবং সবকিছু মিলিয়ে তারা আশাবাদী যে আগামীবার না প্রতিবারই কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এমনই অভূতপূর্ণ ফলাফল অর্জন করবে এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ 5 এর দিকে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে এবং তারা এই ফলাফল কিন্তু বিগত 10 থেকে 12 বছর ধরেই তারা এমন শীর্ষস্থান অর্জন করতে চলেছে এবং তারা সেটি ধারাবাহিকতাও বজায় রেখেছে। তাদের এই ধারাবাহিকতা বজায় রাখার পিছনে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষকদের এবং শিক্ষার্থীদেরও, কারণ একটি ফলাফল শুধুমাত্র শিক্ষার্থীদের অর্জন কিংবা একটি স্কুলের অর্জন নয়, এটি সম্পূর্ণ শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু একটি ভালো ফলাফল অর্জন করা যায়। তো সেক্ষেত্রে আসলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি যে সকল বিদ্যালয়গুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের মতামত কিংবা তাদের অনুভূতি আমাদেরকে জানিয়েছেন, আমরা সেসব কিছুই জানতে পেরেছি। তবে তারা যে কথাটি বলছেন যে কিন্তু
আমরা অন্যান্য সময়ে বা বিগত বছরগুলোতে আমরা যা লক্ষ্য করতে পারি যে স্কুলে ফলাফল ঘোষণার সময় শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো বিদ্যালয়, এবং আগে এক সময়ে এখানে ঢাকঢোল বাজানো হতো। যারা শিক্ষার্থীরা যারা ভালো ফলাফল করতেন তারা এক রকমের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই সময়টাকে তারা উদযাপন করে থাকতেন। কিন্তু এখন বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে কেউ আসলে বিদ্যালয়ের অভিমুখে আসে না, কেউ বিদ্যালয়ের মুখী হয় না। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যালয়টা একদমই ফাঁকা দেখছি। এখানে শুধু শিক্ষক এবং প্রধান শিক্ষকরা রয়েছেন। তো এখন যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সকালেই অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল তারা জেনে গিয়েছেন, যার কারণে কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এর পাশাপাশি এখানে শিক্ষকরা রয়েছেন, এবং এই বিষয়টা নিয়ে শিক্ষকরা যে কথাটি বলছেন যে এখন অনলাইনেই সকাল থেকে ফলাফল চলে আসার কারণেই কিন্তু এখানে শিক্ষার্থীদের সংখ্যা অনেকটা কম লক্ষ্য করা যায়। এবং তারা এই বিষয়টিকে বলছেন যে আসলে আগে এক সময় খুবই উৎসবমুখর ভাবে এখানে ফলাফলের দিন শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো, কিন্তু এখন সেটি আর লক্ষ্য করা যায় না। কালের বিবর্তনে কিংবা সময়ের পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা এখন আর বিদ্যালয়ের অভিমুখে আসেন না ফলাফল জানার জন্য। তারা নিজেদের ঘরে বসে নিজেদের বান্ধবী কিংবা পরিবারের সাথে এই মুহূর্তটিকে তারা আনন্দঘন পরিবেশের সাথে তারা এই উৎসবমুখর পরিবেশ তারা পালন করে থাকেন। আমরা এতক্ষণ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছিলাম এবং জানাচ্ছিলাম কক্সবাজার শহরের যে সকল স্কুলগুলো রয়েছে এবং চকরিয়ার কোরক বিদ্যাপীঠ সেই সকল স্কুলের আমরা ফলাফলগুলো জানাচ্ছিলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফজার আরিয়া।